20 জানুয়ারি 2025 সোমবার বেলা 12টায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ বনানী বিআরটি-এর সামনে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এই সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং সিএনজি চালকদের বিভিন্ন দাবির পক্ষে কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটো, ঢাকা পোশাক প্রস্তুতকারক শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মানিক, সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিক। এই সমাবেশে বক্তারা চালকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ব্লু বুক প্রদান, 5000 সিএনজি অটোরিকশা চালককে রেজিস্ট্রেশন ব্লু বুক প্রদান, চালকদের জিম্মি দশা নিরসন, মালিকদের দ্বারা চালকদের অবিচার ও জিম্মি দশা বন্ধ করা, দৈনিক জমা 900 টাকা কার্যকর, বিআরটিএ কর্তৃক নির্ধারিত দৈনিক জমা 900 টাকা কার্যকর করা, পুলিশি হয়রানি বন্ধ, মিটার এবং নো পার্কিংয়ের নামে পুলিশি হয়রানি জরিমানা ও মামলা বন্ধ করা, সড়ক পরিবহন আইন সংশোধন, সড়ক পরিবহন আইন 2018 এবং বিধিমালা 2023-এর চালক স্বার্থ বিরোধী ধারা সংশোধন করা, অবাধ ট্রেড ইউনিয়ন আইএল ও কনভেনশন 87 অনুযায়ী সিএনজি চালকদের জন্য অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকারের দাবি। এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ। বক্তারা সরকারের কাছে চালকদের স্বার্থ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।